শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সাগরে বাড়ছে জলদস্যুদের আধিপত্য। অপহরণ করে জিম্মি করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। সঙ্গে বেড়েছে হত্যা, লুটপাট ও ছিনতাই। বিদ্যমান পরিস্থিতিতে পেটের দায়ে আতঙ্ক নিয়েই সাগরে যাচ্ছেন জেলেরা। এদিকে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধির জন্য জেলেদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাজের নিরাপদ ঘাঁটি হিসেবে জলদস্যুরা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম থেকে শুরু করে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের দক্ষিণ পশ্চিম পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার বঙ্গোপসাগরে চলে এই জলদস্যুতার ঘটনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও মহেশখালী সোনাদিয়া দ্বীপের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ডাকাতি করে সহজে বিভিন্ন উপকূলে ফিরতে পারেন জলদস্যুরা। নৌপথে চট্টগ্রাম ও কক্সবাজারের আড়তে জেলেদের শিকার করা মাছ দ্রুত পৌঁছে দিতে এই সাগরপথটা ব্যবহার করতে হয়। এতে জেলে ছদ্মবেশে জলদস্যুরা মাছ বোঝাই করা ফিশিং ট্রলারে হামলা করে। জলদস্যুদের আধিপত্য বিস্তারের ফলে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা এখন রয়েছেন চরম আতঙ্কে। জেলেরা জানান, কুতুবদিয়ায় কয়েক হাজার মৎস্যজীবী গভীর ও অগভীর সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন। সমুদ্রে মাছ ধরার সময় এসব ছোট বড় ট্রলার প্রত্যেকটিতে ১০ থেকে ৪০ জন জেলে থাকেন। এদিকে জলদস্যুদের আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছেন ট্রলারের মালিকরা। এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কুথইপিয়া মারমা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পুলিশের আওতাধীন উপকূলগুলোতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানান কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। আর সাগর কোস্টগার্ডের আওতাধীন হয় বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী ও মাতারবাড়ি সহ এ ৪টি স্টেশন থেকে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তৌকি। এছাড়াও সাগরের ওই এলাকায় কোস্টগার্ডের ২টি জাহাজ নিয়মিত টহল দিচ্ছে। জেলেদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।